সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে লুট হয়ে গেছে পাথর, সেই খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার, যেই সাদা পাথর পুরো দেশ বিদেশে বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। সেই সাদা পাথরের এখন আর কোনো পাথর নেই। আপনি দেখতে পাচ্ছেন আমার ডানে বায়ে পিছনে যেই এলাকা দেখা যাচ্ছে, পুরো এলাকা জুড়েই গর্ত খুঁড়ে যে পাথরগুলো এখানে ছিল, উপরে পাথর নিয়ে শেষ পর্যন্ত নিচের পাথরগুলো নিয়ে গিয়েছে। গত মাসের 19 তারিখ এবং এই মাসের প্রথম দিকে দুটি ঢল নেমেছিল এবং বলা যায় দীর্ঘদিন পর পর একটি ঢল নামে। সেই ঢলের সাথে ভারত থেকে সাদা পাথর নেমে আসে এবং এই সাদা পাথর দেখার জন্য দূর দূরান্ত থেকে এই এলাকার মানুষজন জড়ো হন। কিন্তু গত এক বছর ধরে এই পরিস্থিতির কিন্তু আর নেই। এখন এই সাদা পাথর পর্যটন কেন্দ্রের 4 ভাগের 3 ভাগই পাথর চলে গেছে। বিভিন্ন যারা লুটপাট করেছে, লুটতরাজ করেছে, তাদের কাছে চলে গেছে, তারা বিক্রি করে দিয়েছে এবং কিছু অংশ, নদীর কিছু অংশ, সামান্য কিছু অংশ রয়েছে সাদা পাথর, সেই এলাকায় পর্যটকরা আসছে এবং পর্যটকের সংখ্যা অনেকটাই কমে গেছে। এখানে যারা পর্যটক সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে তারা জানিয়েছেন যে 4 ভাগের 3 ভাগ পর্যটকে কমে গিয়েছে। কারণ হচ্ছে গিয়ে সিলেট অঞ্চলের সবচাইতে সুন্দর একটি পর্যটন কেন্দ্র ছিল এই সাদা পাথর পর্যটন কেন্দ্র। 7টি ভারতের মেঘালয়ের 7টি পাহাড়ের সেই ঝর্ণা নেমে আসা স্বচ্ছ পানির সাথে সাদা পাথরের মিতালির সেই অংশটি অনেকেই খুব মিস করবে। কারণ হচ্ছে গিয়ে এখন আর সাদা পাথরের পরিবর্তে একেবারে সব বিরান ভূমিতে পরিণত হয়েছে। সব কিছু মিলে বলা যায় যে এই এলাকার সাদা পাথর পর্যটন কেন্দ্র এখন আর সাদা পাথর নেই, ধুধু বালুকাময় হয়ে গিয়েছে এবং এই জন্য প্রশাসনকে দায়ী করছে স্থানীয় যারা আছেন, পর্যটক সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন, তারাই বলছেন প্রশাসনের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ না হওয়ার কারণেই আজকের এই পরিণতি হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্রে। মোটামুটি এ ছিল সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাট করে যে ধ্বংস করে ফেলেছে তার সবশেষ খবর। সিলেটের সাদা পাথর থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম।